কেদার যাওয়ার ইচ্ছে থাকে, যেতে পারে কয়জন? তাই আজ খাস কলকাতায় আপনাদের করাবো এই কেদার দর্শন। আপনাদের মধ্যে এরকম অনেকেই থাকে যারা কিনা এখনো পর্যন্ত কেদারনাথ কিন্তু যেয়ে উঠতে পারেনি। তাই খাস কলকাতাতে আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই নতুন কেদারধামটি। আজকে আমি জানিয়ে দেবো আপনারা এখানে আসবেন কী করে, আর আসার পর আপনারা এখানে কী কী দেখতে পারবেন, তার সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। খাস কলকাতায় তৈরি হয়েছে নতুন কেদারধাম। আমি নোম্যাডিক প্রসূন, চলুন শুরু করি আজকে নিয়ে ভোলেনাথের নাম। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও। থাম্বনেল, ইন্ট্রো আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় চলে এসেছি। হিন্দু ধর্মের 4 ধামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাম হলো এই কেদারধাম। আমাদের মধ্যে সবারই কিন্তু ইচ্ছে থাকে একবার হলেও জীবনে 4 ধামের মধ্যে এক ধাম অর্থাৎ কেদারনাথ ভ্রমণ করার। কিন্তু অনেকেরই নানান রকম সময়ের প্রবলেম আর তার সাথে শরীরের অবনতির জন্য কিন্তু এই কেদারনাথ ধামে যাওয়া হয়ে উঠতে পারে না। তাই আজকে আমি দেখাবো খাস কলকাতার বুকে তৈরি হওয়া এই নতুন কেদারধামটি। এই কেদারধামে আপনারা আসবেন কী করে, আর এখানে আসার পর আপনারা কী কী দেখতে পারবেন, আর এই মন্দিরে কী কী ব্যবস্থা রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। একটুও স্কিপ করবেন না, থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। তাহলে চলুন সবার আগে আমি আপনাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে দেখাই, অর্থাৎ এই মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাই। তারপর আমি জানিয়ে দেবো আপনারা এখানে আসবেন কী করে, এবং সবার শেষে আপনাদেরকে মন্দিরটি ভিতর দিক থেকে দেখিয়ে দেবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটা চালু করা যাক। তো আমি এখন রয়েছি মন্দিরের বাইরে, আর মন্দিরের বাইরে দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত সুন্দর কিন্তু লাগছে। আর তার সাথে মন্দিরের বাইরের যে ওয়ালটি রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু ভাস্কর্য আপনাদের চোখে পড়বে। তো আমি আপনাদেরকে সামনে দিয়ে দেখাবো। আর তার সাথে মন্দিরের সামনে রয়েছে একটি তোরণ, সেখানেও কিনা ফোকাস লাইট কিন্তু লাগানো রয়েছে। আর আপনারা যেরকম সামনে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে। এরকম মন্দিরের ওয়ালে কিন্তু পুরো ভাস্কর্য তৈরি করা রয়েছে। আর এই হলো কিছু বাইরের দিক থেকে মন্দিরটি, দুর্দান্ত কিন্তু লাগছে। চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করি। এখন আমি প্রবেশ করেছি মন্দির চত্বরের ভেতরে। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটি, আর চারপাশে রয়েছে একদম গাছে ভরা। যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ঢুকতেই কিন্তু দুই পাশেই রয়েছে এরকম বসার জায়গা। যারা এখানে ভক্তরা আসবেন তারা কিন্তু এখানে বেশ ভালো মতন বসতে পারবেন। আর তার সাথে এরকম গাছপালায় কিন্তু ঘেরা রয়েছে জায়গাটি। বিভিন্ন সুন্দর নানান ধরনের ফুল গাছ রয়েছে এখানে। মন্দিরের দুই পাশেই কিন্তু বেশ সেরকম ফুল গাছে ভরা রয়েছে, আর তার সাথে এরকম বসার জায়গা রয়েছে। আর প্রধান যে মন্দির রয়েছে তার ঠিক উল্টো দিকে রয়েছে এখানে নন্দী মহারাজ। আর তার সাথে এই হলো কিছু মন্দিরটির সামনের দিক থেকে। দুর্দান্ত কিন্তু লাগছে। আর এখন সন্ধে হতে চলেছে তাই লাইট জ্বালিয়ে দিয়েছে, অসম্ভব সুন্দর কিন্তু লাগছে। তো মন্দিরে আপনারা এই পাশে আসলে একটি জিনিস দেখতে পারবে, সেটা হচ্ছে এখানে ফলক করা রয়েছে। আর এই মন্দিরটির নাম হচ্ছে শান্তি কেদার মন্দির। চলে এলাম মন্দিরের একদিকের প্রান্তে, আর এই সাইড থেকে দেখুন আপনারা মন্দিরটির চূড়াটি খুব সুন্দর লাগছে। ওপরের চূড়ার দিকে আপনারা যদি নজর ফেরান তাহলে দেখতে পারবেন যেখানে বাঘটি রয়েছে সেখানেও কিন্তু বেশ মাল্টি কালার লাইট লাগানো রয়েছে। তার ফলে কিন্তু যে চূড়াটা রয়েছে সেই চূড়াটাও কিন্তু বেশ দুর্দান্ত সুন্দর লাগছে। আর ওপরটা কিন্তু আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে, খুব সুন্দর খুব সুন্দর। আর এই পাশ থেকে আপনারা যদি এগিয়ে যান তাহলে সামনে রয়েছে মন্দিরের পেছন দিকে, ওইখানে রয়েছে বাথরুম ব্যবস্থা। আর এখান থেকে আপনারা কিন্তু বেশ মন্দিরটি পরিক্রমা করতে পারবেন, তাই কিছুটা প্যাসেজ করা রয়েছে এরকম। আর এই হলো কিছু মন্দিরটি এই সাইড থেকেও। আচ্ছা, তো এই পাশে আসলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেরকম এখানে বেশ গাছপালায় ঘেরে রয়েছে, কত সুন্দর ফুল গাছ রয়েছে, দুর্দান্ত কিন্তু লাগছে। জায়গাটি বেশ সুন্দর গোছানো রয়েছে আর গাছে ভরা জায়গাটি একেবারে।
আর ফাঁকে ফাঁকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইট দেওয়া রয়েছে, তার ফলে কিন্তু জায়গাটি বেশ আরও ফুটিয়ে উঠেছে। আর এই লাইটগুলো জ্বালানোর জন্য কিন্তু মন্দিরের যে সুন্দর কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ফুটে উঠেছে। তো চলে এসেছি একদম মন্দিরের সামনের দিকের অংশে। আর এখানে আপনারা বেশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডিটেল করা রয়েছে। এরকম দুই পাশে কিন্তু দুই দ্বার রক্ষক রয়েছে। চলুন তাহলে এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই কেদারধাম মন্দিরটিতে আসবেন কি করে। চলুন তাহলে আপনাদের সাথে একেবারে সোজা দেখা হচ্ছে স্টেশন থেকে। তো আমি এখন চলে এসেছি বরানগর, আর আমার ডান দিকে হচ্ছে বরানগর রেলওয়ে প্ল্যাটফর্ম, আর সামনে হচ্ছে বরানগর মেট্রো স্টেশন। আর এখান থেকে আজকে আমরা মেট্রো ধরবো। আমাদের গন্তব্য হচ্ছে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত। চলুন তাহলে এখান থেকে এখন মেট্রো ধরি, আর আপনাদের সাথে সোজা দেখা হচ্ছে একেবারে মাস্টারদা সূর্য সেনে নেমে। আমি এখন দাঁড়িয়ে মাস্টারদা সূর্য সেন মেট্রো প্ল্যাটফর্মে 2 নম্বর গেটের বাইরে। আর এখান থেকে আপনাদের এগিয়ে আসতে হবে সোজা। সামনেই রয়েছে বাটার শোরুম, আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো সামনে বাটার শোরুম, আর এখান থেকে আপনাদেরকে বাঁদিকে রাস্তা ধরতে হবে। আমি আসলাম এই দিক থেকে, আর এই হলো বাটার শোরুম। এখান থেকে আপনাদেরকে বাঁদিকে যেতে হবে। বাঁদিকে গিয়েই আবার ডান দিকে একটি রাস্তা পড়বে। চলুন দেখাচ্ছি আমি আপনাদেরকে। ওইদিকে ছিল বাটা শোরুম, আর ওইখান থেকে হেঁটে আসলাম। আর এখানে হচ্ছে একটি SBI-এর ব্রাঞ্চ আছে। তো এই রাস্তা ধরেই আপনাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। আচ্ছা, তো আপনাদের যে রাস্তাটা দেখালাম অর্থাৎ যে ব্যাংকের মোড়টা, সেখান থেকেও চাইলে আপনারা কিন্তু রিক্সা ধরে এখানে আসতে পারবেন। রিক্সাতে আপনাদেরকে বলতে হবে শিব মন্দির, তাহলেই কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসবে। রাস্তা কিন্তু বেশ অনেকটা ডান দিক বাদিক রয়েছে, অনেকটা গলির মধ্যে, তাই জন্য আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখালাম না। আর আমি এই জায়গাটার লোকেশানটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো প্রায় আমি পৌঁছেই গেছি এখানে। যাওয়া যাক, একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে মন্দিরের সামনে থেকে। তো যেরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এখানে আসবেন কি করে, তাহলে চলুন এইবার আমি আপনাদেরকে মন্দিরটি ভেতর দিক থেকে দর্শন করিয়ে দিই। তো আমি এখন প্রবেশ করেছি এই মন্দিরের নাট মন্দিরের ভিতরে। আর এই নাট মন্দিরের ভিতরে আপনারা আসলে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু নাট মন্দিরটি, আর তার সাথে খুব বড়। যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে বেশ ঠাকুরের নাম নিতে পারবেন। আর তার সাথে নাট মন্দিরের ভেতরে রয়েছে 3 দিকে 3টি প্রবেশদ্বার। এটি হচ্ছে প্রধান প্রবেশদ্বার, আর তার সাথে দুপাশে প্রবেশদ্বার আছে। চাইলে আপনারা যে কোনো প্রবেশদ্বার দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন। আর মন্দিরের ভেতরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের যে অর্থাৎ নাট মন্দিরের যে ওয়াল রয়েছে, সেই ওয়ালে কিন্তু বেশ কিছু দেবদেবীর ভাস্কর্য তৈরি করা হয়েছে। দুর্দান্ত কিন্তু সুন্দর লাগছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন। এখান থেকে দুর্দান্ত কিন্তু সুন্দরভাবে কিন্তু প্রমিনেন্টভাবে সেই ভাস্কর্যগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এক কথায় অবিশ্বাস্য সুন্দর লাগছে। চলুন তাহলে এবার প্রধান যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো যেমন আমি এখন প্রবেশ করেছি মন্দিরে প্রধান গর্ভগৃহতে, আর গর্ভগৃহতে প্রবেশ করলে আপনাদের চোখে একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে এই ওপরের ঝাড়বাতিটি। আর ঝাড়বাতিটি কিন্তু বেশ বড়, দুর্দান্ত সুন্দর কিন্তু লাগছে। আর ঝাড়বাতির আলোতে কিন্তু এই মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে পুরো একেবারে কিন্তু আলোয় আলোকিত হয়েছে। এই হলো কিছু, সামনেই রয়েছে শিবলিঙ্গটি, দুর্দান্ত কিন্তু সুন্দর। আর তার সাথে রয়েছে ওপরে বাসুকী নাগ, আর তার সাথে পাশে কিন্তু রয়েছে একটি ত্রিশূল। আর জায়গাটি কিন্তু এরকম বেশ ঘেরা জায়গাটি রয়েছে। আর
ভেতরে বেশ প্যানেল লাইট দেওয়া রয়েছে চারপাশে, আর তার সাথে এইদিকে আপনারা চোখ ফেরালে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি ওম লাইট দেওয়া রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। তো আপনাদের তো এই মন্দিরটি সম্পূর্ণ পরিমাণে আমি ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদের মন্দিরের ভিডিওটি বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মন্দিরটি কবে কবে খোলা থাকে। এই মন্দিরটি খোলা থাকে কিন্তু সপ্তাহের প্রতিদিন, আর মন্দিরটি খোলার সময় হচ্ছে ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এই মন্দিরটি খোলা থাকে। তাই আমি বলবো কোনো একটা দিন বিকেলে বেশ আপনারা কিন্তু চলে আসতে পারবেন, এই মন্দিরটি দর্শন করে যান, কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই মন্দিরে কিন্তু এখনও পর্যন্ত কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, এমনি নিত্যদিন যেই পুজো হয়ে থাকে সেই পুজোর কিন্তু আপনারা প্রসাদ পেয়ে যাবেন এখানে। তবে ভোগ প্রসাদ যদি আপনাদের পেতে হয় তাহলে এই মন্দিরে যে প্রতিষ্ঠা দিবস আছে আর তার সাথে নীল পুজোর দিন কিন্তু এই মন্দিরে বেশ বড় করে পুজো করা হয়ে থাকে, তখন সেই মুহূর্তে এখানে ভক্তদের মাঝখানে ভোগ প্রসাদ বিলি করা হয়ে থাকে। এই গেল সম্পূর্ণ তথ্য, যেগুলো কিনা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি কোনো রকম কোয়েশ্চেন অথবা কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করা যাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।